আর পান খোলা যাবে না, হুজুরও নিচে নেই সবক, ঠিক আছে। লাউ দিয়ে যখন ওই ভাত খেলাম, যে মাদ্রাসায় সপ্তাহে 2 বার গোস্ত ছাড়া আর পুরো সপ্তাহ ডাল ছাড়া কিছু ছিল না, এখন ক্ষুধার্ত পাঁচখালের ছেলে এ লাউ আর এ ভাত যখন পেলাম, বললাম যে মাদ্রাসার বাহ্যিক অবস্থায় যাই হোক না কেন এই মাদ্রাসায় পড়তে হবে, যেহেতু এখানে সুন্দর তরকারি আছে আলহামদুলিল্লাহ। শুরু করলাম অগ্রযাত্রা। এখানে এই ভাঙ্গাচোরা এই জায়গায় এখানকার ভাইয়েরা শেখ ইনাম, শেখ সুহাইল, যিনি জামিয়াতুল ইমাম মুহাম্মদ ইবনে সৌদ থেকে ম্যাজিস্ট্রি শেষ করেছেন, যুক্তরাজ্যের অপেক্ষা আছেন, আমাদের মাওলানা শেখ আবু খালিদ সাহেবের ভাগিনা, ওনারা আমার ক্লাসমেট, তারা আরবিতে কথা বলতেছেন, আরবিতে বক্তব্য দিচ্ছেন। আমি জিরি মাদ্রাসার ফার্স্ট বয়, এখানে আসার পরে উত্তর দক্ষিণ টের পাচ্ছি না। এখানে আরেকজন শিক্ষক ছিলেন আমার তালতো ভাই, আজকে তো দেখা যাচ্ছে না, মাওলানা নুরুল আলম সাহেব, উনি তখন দারুল মাআরিফের নতুন শিক্ষক নিযুক্ত হয়েছেন। উনি ওনার দক্ষতা প্রমাণ করার জন্য এমন উন্নত বাংলা সাহিত্য বলা শুরু করছেন, গগনচুম্বী পর্বতমালা এই সেই যখন বলা শুরু করলো, আমি তো আর বুঝে পাচ্ছি না কোন বিপদে পড়লাম। তারপরে আমার আরেকজন টিচারের নাম না বললে হয় না, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত শাইখ উস্তাদ হেমায়েত স্যার হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন, যিনি এবং তার সাথে যারা ছিলেন, যারা জীবনের বাঁকে বাঁকে আমাদেরকে খুব বেশি উৎসাহিত করেছিলেন। তো যা হোক প্রিয় ভাইয়েরা, হাযা নাদিকুম ইউনাদিক ওয়া হাযিহি আল-মিনাসসা তুরসিক ওয়া হাযিহি আল-মিনাসসা তুথবিতুক ওয়া তুসাব্বিতু ফুআদাক ওয়া কালিমাতাক। যেমনি ভাবে বলেছেন আমার অত্যন্ত স্নেহাস্পদ হাফিজ ফুরকান আল-মাদানী হাফিজাহুল্লাহ তাআলা, শুআইব আরাফাতের ময়দানের বাংলা খুতবার অনুবাদে বা'দা ফাদলিল্লাহি ওয়া কারামি আর যতগুলো অবদান আছে, এর সাথে কিসি হাদ তাক বা অন্তত একটু করে হলেও স্বীকার করতে হবে, লিহাযিহিল মিনাসসাতি আসারুন বালিগ। আমাদের আসাতিজায়ে কেরাম যখন আমাদেরকে পিটিয়ে পিটিয়ে এদিক সেদিক ঘুরে করে টেনে যখন মঞ্চে দাঁড় করাই দিতেন, বক্তৃতা রেডি হয়নি বলতে রেডি হয়নি সেটা বলো বাংলা অথবা আরবিতে অথবা ইংলিশে, সে 1 বার 2 বার 5 বার 10 বার এরকম দাঁড়ানো শুরু হয়েছিল। মাওলানা আবু তাহের রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম আমাকে আরবি বক্তৃতা লিখে দিয়েছিলেন, আনা আস্তাতিউ আত-তাহাদ্দুস বিল-লুগাতিল আরাবিয়্যা ওয়া আলকাইতু হাযিহিল কালিমাতাল ওয়াজিজাতাল মুখতাসারা বিউসলুবিন ওয়া বিলুগাতিন আরাবিয়্যাতিন ফুসহা ওয়া লিল্লাহিল হামদু ওয়াল মিন্না ওয়া লাফাতা ইনতিবাহা ফাদিলাতুশ শাইখ শাইখুল আদব ওয়া আদিবুল বাঙ্গাল ওয়া আদিবু শিবহিল কারাতিল হিন্দিয়্যা فلفت كلمتي نظر الشيخ انتباها فأهدى إلي قلما قيما عليه صورة النخلتين والسيف البتار، فبدأت أستفيد وأستمتع وأستظل بظلاله الواردة। جابوك في ويرا আসলে আমি খুব আবেগ আপ্লুত হয়েছি। আমি কল্পনা করিনি এতগুলো কথা বলতে পারবো। আমি খুব নিয়ন্ত্রণ করছি নিজেকে, এই কারণে এভাবে কথা বলতেছি। আর না হয় আমার অবস্থা খারাপ ছিল, আসতে এই কারণেই দেরি হয়েছে। মূলত আমি খরচের ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আমার অগোচর বক্তব্যের জন্য। আসলে যেভাবে বলা হয়েছে এই গুণ সেই গুণ, এরকম যে কোনো একটা আপনি ভালো কাজ করলে এরকম মানুষ বলবে বেশি বেশি, মানে 1% থাকলে 10% বলবে, 10% থাকলে 100% বলবে, এই হলো দুনিয়ার রীতি। এই কারণেই প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকতু ফি উজুহিহিম আত-তুরাব। তারপরে উলামায়ে কেরাম যেহেতু ব্যাখ্যা দিয়েছেন, উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ আবওয়াবুত তাওয়িল মাফতুহা লাদাইহিম ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সম্মানিত উপস্থিতি, আমার চাইতে অনেক অনেক যোগ্য অনেক ছাত্ররা সেখানে ছিল, বাংলাদেশি। মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় সহ মদিনা বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্র ছিল, কিন্তু এদের মাঝে কেমন করে আমি নির্বাচিত হয়েছি আমি টের পাইনি। আমি এখানে বুঝে পেয়েছি শুধুমাত্র ফজলুল্লাহ
ودعاء مشايخنا وأساتذتي ودعاء والدي الكريمين جزاهم الله خيرا। এক ইচ্ছা অনেক লম্বা, বলতে গেলে সময় লাগবে, হুজুরের কষ্ট হবে, আর অনেক কথা আছে হুজুরের কাছ থেকে আমরা মূল্যবান কথা শুনবো। তো তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। আর সবচেয়ে বড় চমৎকার হয়েছে, আমি সর্বপ্রথম যখন উম্মুল কুরাতে গিয়েছিলাম, ওখানে যাওয়ার পরে মাহাদুল লুগাতে ভর্তি হওয়ার পরে আমার সাথে বেলজিয়ামের, তারপরে গাম্বিয়ার ছাত্ররা ছিল। ওরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকম সিরিয়ালে ছিল, সেনেগালে ছিল একজন। আমি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ যখন 1 নম্বর হয়ে গেলাম, গাম্বিয়ার এক ছাত্র, আমার কাছে ছবি আছে এখন, চিকচিক কালো একেবারে, বলছে শুআইব দরবানি দরবান মানবিয়ান। ওখান থেকে চিঠি লিখলাম শাইখের কাছে যে হযরত, যে ইস্তেফাদা আমরা করেছিলাম আলহামদুলিল্লাহ মিন ইয়াম্বু ওয়া মিন মানবা'i as-সাফি আল-মানবা' as-সাফি للغة العربية كأنه عسل مصفى والمنهل العذب। আপনার সেখান থেকে ইস্তেফাদা করার বদৌলতে বিফদলিল্লাহি ওয়া কারামি আমার বর্তমান রেজাল্ট এই মাহাদুল লুগাতে। তখন শেখ একটা চিঠি লিখে পাঠিয়েছিলেন, সেখানে ইমরু কাইসের একটা কবিতা উদ্ধৃত করেছিলেন, নাসিমুস সাবা জাআত বিরাইল কারনফুলি। আমি মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এই কারণে যে দারুল মাআরিফের এই মিনাসা, এই মাহাব্বা تظن وتبخل كثيرا لتحتضن أبناءها كثيرا ومن قريب. مع ذلك الحمد لله أولا وآخرا تحت إشراف وإيعاز وإشارة وأمر مباشر من مديرها المؤسس الشيخ العلامة محمد سلطان دوق ندوي حفظه الله تعالى ورعاه وجزاه الله خيرا। তার সরাসরি নির্দেশনায় আজকের এই ব্যতিক্রমী আয়োজন করেছে আন-নাদির সাকাফি। এবং যেভাবে বলা হলো, ফ্যাক্টরির মালিক, বাগানের মালিক, যিনি সাকা হাযিহিল হাদীকা বিদিমাইল কলব ক্বাবলা দিমাইল উয়ুন। আপনারা অনেকে হয়তো জানবেন না, হাজিরপুর হাজিপাড়ার পুরাতন আমলের লোকদের কাছ থেকে শুনে নিয়েন, ফজিলাতুল শেখ সুলতান দৌকের কান্নায় এখানকার আশেপাশের লোকদের ঘুম ভেঙেছিল এক সময়। সেই কান্নার বদৌলতে আজকে এই পর্যায়ে এসেছে দারুল মাআরিফ। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি 35 সালা দস্তার বন্দিতে জামিয়া ইসলামিয়া জিলের মুহতামিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ তৈয়ব সাহেব আসছিলেন। তিনি বলছিলেন যে 35 বছরের এই স্বল্প সময়ে যে অবদান, যে সুকীর্তি আমি দেখতে পাচ্ছি, এটা আল্লাহর রহমতের পরে শেখ সুলতান দৌকের কারামতি ছাড়া আর কিছু নয়। আলহামদুলিল্লাহ। আমি কথা আর বাড়াবো না, আরেকটা ছোট্ট কথা বলে শেষ করে দিচ্ছি। আমি হযরতের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কথা দীর্ঘায়িত হচ্ছে এই কারণে। হযরতের পরিচয় ভিন্ন, হযরতের মিশন ভীষণ পায়রাম ছিল। যখন আমাদের মুরব্বীদের অনেকের কাছে এরকম মানসিকতা ছিল না বা এই দুঃসাহস দেখার সুযোগ ছিল না, কিন্তু তিনি ব্যতিক্রম ধর্মী একটা ধারায় হাঁটা শুরু করেছিলেন। এবং আমি মনে করি আমার ভাই, ছোট ভাই মাওলানা আনোয়ার শাহ আজহারি যেভাবে বলেছেন, আল্লামা জুনাইদ বাবনগরী রহমতুল্লাহ যেভাবে কল্পনা করতেন, আশা করতেন, আমি এখানে সুন্দর একটা নাজমুন মুতালালি ফি উফুকে বাঙ্গাল আমি দেখতে পাচ্ছি। হযরত শেষ বেলায় এসে আবার নতুন করে দারুল মাআরিফের ফি হাযিহিল মিনাসসাতিল মুবারাকা কামা বিজামি'i হাতাইনিল হুসনাইন আল-জামিআতুল ইসলামিয়্যা ফাতিয়্যা ওয়া মাঈনুল ইসলাম উম্মুল মাদারিস হাতাদারি। وهذا شيء مستغرب في هذا العصر، فإنه إن دل على شيء فإنما يدل على ذكاء وفطنة وحذاقة هذا الرجل الحاصل. بارك الله فيك
আমরা ইনশাআল্লাহ নাতাকালু খায়রান কাসীরান। আমার অগোছালো বক্তব্যের জন্য দুঃখিত। আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। বিশেষ করে দারুল মাআরিফের ছাত্র ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, প্রিয় ভাইয়েরা, আমি আসাদে ইকরাম বিয়াদবি না বললে একটা কথা বলে ফেলি। সেটা হলো এই, ইতিমধ্যে অনেকে আমাদের কাছ থেকে জানতে চেষ্টা করে, জিজ্ঞেস করে যে দারুল মাআরিফের পড়ালেখার কি অবস্থা। গত বছর রমজানে এক বন্ধু আসছিল, রমজানের পরে উনি 15-20 বছর আগে দারুল মাআরিফ আসছিলেন। টেকনাফের অধিকের মানুষ আমাকে বলতেছেন, জোরশা হুজুর মাদ্রাসায় আসেন না মনে হয় নাকি? আমি বলছি কেন? বলছে মাদ্রাসার পরিবেশ বলছে যে হুজুর আসতে পারেন না মনে হয়। আমি বলছি আপনি ঠিক ধরতে পেরেছেন। অনেকে জিজ্ঞেস করেন দারুল মাআরিফের কি অবস্থা। তা আমি তাদেরকে মেসাল দিয়ে বলি, মক্কা শরীফে নাক্কাসা নামের একটা জায়গা ছিল, এখন অবশ্য দুলিশাত হয়ে গেছে, এখন উঠাই দেওয়া হয়েছে। নাক্কাসা নামের একটা জায়গা, ওখানে যদি কোনো বাংলাদেশি বাংলা ভাষা না বলে, খালে সিটেঙ্গা ভাষা, সিটেঙ্গা জবান আর একতা বলেন, আর একতা বলে কেউ যদি জীবন শেষ করে দিতে চায়, সেরকম সুযোগ ছিল। সেই নাক্কাসাতে ভাষার যে অবস্থা, দারুল মাআরিফের বর্তমান অবস্থা তেমন। তারা বললেন কিরকম? বললাম আপনি যদি চান এখান থেকে যোগ্য একজন দাঈ ইলাল্লাহ হয়ে বের হবেন, আপনার জন্য সুযোগ আছে। সাহিত্যিক হতে চান, আলহামদুলিল্লাহ। বক্তা হতে চান, আলহামদুলিল্লাহ। মুহাদ্দিস, মুফাসসির, ক্বারি, মুফতি, আল বাবু মাফতুহুন আলা ইসরাঈল। আবার বিল মুকাবিল, এর বিপরীতে আপনি যদি চান চট্টগ্রাম শহরের বিভিন্ন ঐতিহাসিক জায়গা, বিনোদন স্পট আপনি ঘুরে দেখবেন, দারুল মাআরিফের কোনো চিন্তার চেতনা, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, নাদি, তাকাফি, এই সমস্ত হাদিহি আল কালিমাত লা তুআথিরু ফীকা শাইআন, এটার জন্য যথেষ্ট সুযোগ রয়েছে। আসলে আমি বেশি সরাসরি কথা বলি, এই জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটা কথা না বললে হয়তো আমার আমানতের খেয়ানত হবে। আমার সিনিয়র জনাব ডক্টর মোস্তফা কামিল মাদানী, ওনাকে আমি বলেছিলাম ওনার সংবর্ধনা অনুষ্ঠানে যে উনি আমার জীবনে একজন বড় মুজাদ্দিদ। যে কথা উনি বললেন এটা সঠিক বলেছেন। আরেকটা কথা বলে ফেলি, ইত্তেফাক, হুসনুল ইত্তেফাক, তার শ্বশুর যিনি শায়খ আছেন শেখ মাওলানা আবু তাহের রহমতুল্লাহি আলাইহি, উনি সর্বপ্রথম আমার জীবনের আরবি বক্তৃতা লিখে দিয়েছিলেন, সেই ছোট্ট শিরোনামে 5 লাইন। আর ইনি আমাকে প্রথম বাংলা বক্তৃতা লিখে দিয়েছিলেন, সেটা আমি মুখস্থ করে এখানে উপস্থাপন করেছিলাম। জাযাকাল্লাহু খায়রান। আর আমার শাইখের শাইখ যিনি এখানে শায়খ আছেন, তার নাম না বললে হয় না, ফদিলাতুশ শাইখ আল আল্লামা মাওলানা ইহসানুল হক শানদিবি রহমতুল্লাহি আলাইহি, যিনি অত্যন্ত স্নেহ করে আমাদেরকে আদব কায়দা শিখিয়েছেন, তারবিয়ত দিয়েছেন। দারুল মাআরিফের এই মসজিদে কত সুন্দর কথা বলতেন তিনি। উনি বলতেন, সবাই ফ্যাক্সস ইন ফ্যাক্সস, চিনি হুজুর, তুই চিন্তা করছস কোনোদিন এখান থেকে যে অক্ষরগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে লন্ডনে, আমেরিকায়, তুই যার কাছে পাঠাইতে চাচ্ছস তার কাছে যাচ্ছে, আর কোথাও যাচ্ছে না। তুই চিন্তা করছস কোনোদিন? হুজুর বলেন যে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। সম্মানিত হাজিরিন, আমার শ্রদ্ধেয় আব্বাজান রহমতুল্লাহি আলাইহি, শ্রদ্ধেয় আম্মাজান, অনেক মা আছে যারা মানুষ করে যে পোড়া বড় হলে একটা ছেলে সন্তান হলে আজমির শরীফ পাঠাবে, বাইতুল মুস্তানের মাজারে পাঠাবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারে 5 বোনের পরে আমার জন্ম, সেজন্য সবাই আবেগ আপ্লুত অপেক্ষায় ছিল আমার জন্য। আমার মা তখন মান্যত করেছিলেন রব্বুল আলামিন, ষষ্ঠতম এই সন্তানটা যদি ছেলে হয় আমি তারে মক্কা শরীফ পাঠাবো। আলহামদুলিল্লাহ মা কিন্তু কোনোদিন আমাকে বলেননি যে আমি তোমাকে মক্কা শরীফ পাঠাবো, এরকম মান্যত করেছিলাম। আমি যখন মক্কা বিশ্ববিদ্যালয়ের খবর নিয়ে তাশিরাতুদ দিরাসা নিয়ে যখন যাত্রা শুরু করছিলাম, বিদায়কালে তিনি কথা বলছিলেন
তখন বললাম আলহামদুলিল্লাহ, আপনার টাকা দিয়ে আমাকে পাঠাতে হয়নি, আপনার সদিচ্ছা সৎ নিয়তের কারণে আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, তাহলে দারুল মাআরিফের যে মেসেজ, যে পেগাম, যে মিশন, এগুলো তোমাদের উপর অনেক অনেক দায়িত্ব আছে। মাসউলিয়া জাব্বারা আলা আওয়াতিকুম ওয়া কাওয়াহিলকুম। আজকে যদি সেগুলোর মূল্যায়ন না করো, লা তালুমান্না ইল্লা আনফুসাকুম ইয়াওমা লা ইয়ানফাউকুমুন নাদাম। আমি রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি النادي الثقافي الإسلامي ممثلا في إدارة هذه الجامعة والأستاذ عفيف فرقان شوهب، معالي نائب مدير الجامعة أستاذ فرقان الله خليل حفظه الله تعالى ورعاه، এবং أساتذة الكرام الضيوف المبجلين، সম্মানিত ছাত্র ভাইয়েরা এবং আমার আসাদে کرام বন্ধু-বান্ধব, সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে, বিশেষ করে আমার শাইখ ফজিলাতুল উস্তাদ, যার স্নেহ মায়া মমতা না হলে বাদা ফজলিল্লাহি ওয়া কারামি আমার পক্ষে সম্ভব ছিল না দ্বীনি মাদ্রাসায় পড়ালেখা করা। কারণ আমি আলালের ঘরে দুলাল ছিলাম, ষষ্ঠতম সন্তান, ছেলে সন্তান হয়েছি, মা বাবার অনেক স্নেহ মায়া মমতা পেয়েছি। আমাকে ফজিলাতুল শাইখ কোনদিন তুই বলে, আমি দেখেছি তার কাছে চরিত্র প্যারে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বলা আছে, সাহাবায়ে কেরাম প্রত্যেকেই মনে করতেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবার থেকে মনে হয় প্রিয়। আর তিনি খাদেমকে যেমন বলেননি লিমা ফাআলতা ওয়া লিমা লাম তাফআল, শাইখের কাছ থেকে আমি কোনোদিন দুই শব্দ শুনিনি, লিমা ফাআলতা লিমা লাম তাফআল শুনিনি। এবং অত্যন্ত আদর, স্নেহ, মায়া মমতা দিয়ে আমাকে বড় করেছেন, যে ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তবে রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি এই কারণে, দারুল মাআরিফের জন্য এরূপ একটা অ্যাচিভমেন্ট, এরূপ একটা ইনজাজ, এটা তার জীবদ্দশায় তিনি দেখে গেলেন এবং তিনি তার নিজের হাতে এই সম্মাননা তুলে দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। এবং তিনি একক সিদ্ধান্ত নিয়ে আজকের এই আয়োজনের ব্যবস্থা করেছেন, এই জন্য তার প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি হাদিয়ার তোহফা লম্বা চওড়া দোয়া দিয়ে শেষ করতে পারবো না। জাযাকুল্লাহু খাইরান ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া শুকরান জাযীলান লাকুম আলা হুসনি ইসতিমাঈকুম। হাদা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।